আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি একটু অসুস্থ, আমার একটু জ্বর ভাব। তারপরও তোমাদের যেহেতু পরীক্ষা, অনেকের কমেন্ট করে জানিয়েছে, স্যার আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, আপনি একটু দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেন। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় এই কেবলস মাধ্যম নিয়ে আলোচনা করবো। আমি তোমাদের প্র্যাকটিক্যালি একটু বুঝাবো যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। তো দ্বিতীয় অধ্যায় অনেকে জানতে চেয়েছিলে যে স্যার কোন কোন টপিক্সটা পড়লে কমন পড়বে, মানে সর্বাধিক যেখান থেকে প্রশ্ন বেশি আসে। তো আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিও দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় থেকে, যেমন হচ্ছে ব্যান্ডউইথ, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড, তারপর হচ্ছে তোমার মানে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড যে সম্পর্কে এরকম 2-3টা ভিডিও দেওয়া আছে। আর আজকের ভিডিও হচ্ছে তার মাধ্যমে আলোচনা করব। এছাড়া তোমরা ধরো নেটওয়ার্কিং নিয়ে পড়বে, আর হচ্ছে টপোলজি, অর্থাৎ যে 6টি টপোলজি আছে, বাস টপোলজি, স্টার টপোলজি, এগুলো আর কি। তো হাতে কোনো এরকম 7-8টা আইটেম সম্পর্কে, 7-8টা টপিক সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে, তাহলে পরীক্ষা এই দ্বিতীয় অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, বহু নির্বাচনী বা সৃজনশীল, অবশ্যই কিন্তু তোমরা উত্তর করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে আজকে আলোচনা করবো হচ্ছে তার মাধ্যম। উল্লেখযোগ্য কেবল মাধ্যম হচ্ছে 4টি: টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হলো অপটিক্যাল ফাইবার কেবল। এই যে আমার হাতে তোমরা যেই তারটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কোএক্সিয়াল কেবল। এটা সাধারণত টিভি সংযোগ অর্থাৎ ডিশ লাইনে ব্যবহৃত হয়ে থাকে। এই কোএক্সিয়াল কেবলের 4টা অংশ থাকে, যেমন প্রথমে হচ্ছে একটা এরকম প্লাস্টিক আবরণ, তার ভিতরে তামার তারের জালি, যে তামার তারের জালি, এরপর আবার প্লাস্টিকের একটা আবরণ, এটাকে বলা হয় বিদ্যুৎ অপরিবাহী অংশ। অর্থাৎ এটার কারণে এই তামার তারের জালি আর এই যে মূল কেন্দ্র যেই তারটা, এটা দুটো সংযোগ হয় না, অর্থাৎ এটাকে বলা হয় বিদ্যুৎ অপরিবাহী অংশ। এর ভিতরে হচ্ছে কেন্দ্রবিন্দু, অর্থাৎ মেইন যেই সংযোগটা, মেইন যে তারটা সেটা। তাহলে এই কোএক্সিয়াল কেবলে কয়টা অংশ থাকে? 4টা অংশ। প্লাস্টিকের জ্যাকেট, তারপর হচ্ছে তামার তারের জালি, তারপর বিদ্যুৎ অপরিবাহী অংশ, এরপর হচ্ছিল মেইন যে কেন্দ্রটা, কেন্দ্র যে তারটা। তো পরীক্ষা আসতে পারে যে কোএক্সিয়াল কেবলে কয়টা অংশ থাকে? 4টা অংশ থাকে। কি কি থাকে? প্রথমে প্লাস্টিকের জ্যাকেট, তারপর হচ্ছে তামার তারের জালি, তারপর হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী অংশ, তারপর মেইন কেন্দ্রের যে তামার তারের যে মানে তার যে তারটা তৈরি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর ধরো টুইস্টেড পেয়ার কেবল। এটা যদি আমি তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই বা আলোচনা করি, আমি একটু বলে নিই, তারপর দেখাচ্ছি। এই টুইস্টেড পেপার কেবল হচ্ছে যেই কেবলে তোমার জোড়ায় জোড়ায় থাকে। যেমন ধরো তোমাদের বাসায় যে তারগুলো আছে, যে ওই সাদা কেবল, ভিতরে লাল একটা থাকে, কালো একটা থাকে, আবার দেখা যাচ্ছে যে সাদা থাকে, হলুদ থাকে, সবুজ থাকে, এরকম অনেক তার থাকে যেটা জোড়ায় জোড়ায় থাকবে, অর্থাৎ 2 জোড়া, 4 জোড়া, 3 জোড়া, 8 জোড়া। তো এই জোড়া জোড়ায় যে তারগুলো থাকে তাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। আরেকটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, কারণ এইখান থেকে বেশি প্রশ্ন আসে। উপরেরটা হচ্ছে টেলিফোন কেবল। বর্তমানে টেলিফোন কেবলের ব্যবহার খুবই কম। শুধু তোমার স্থায়ী লোকাল এরিয়া নেটওয়ার্কে, অর্থাৎ স্থায়ী যেখানে লোকাল এরিয়া নেটওয়ার্ক টেলিফোনের যে সংযোগটা দেওয়া হয়, সেইখানে এই টেলিফোন কেবলটি ব্যবহৃত হয়। ধরো 19 শতকে এই টেলিফোন কেবলের বেশি ব্যবহৃত ছিল, বর্তমানে নাই। বর্তমানে তোমার বেশি ব্যবহৃত হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, আর টিভি সংযোগ বা ডিশ লাইনের ক্ষেত্রে কোএক্সিয়াল কেবল। তো অপটিক্যাল ফাইবার কেবল কি? হাজার হাজার কাচের তন্তু দ্বারা তৈরি এই তারটি, অর্থাৎ অপটিক্যাল ফাইবার, যেটা আলোর গতির চেয়েও মানে বেশি গতিতে চলে। যেমন ধরো তুমি একটা জায়গায় আছো, যদি তুমি এখানে ধরো সবচেয়ে গতি যে জিনিসটা, ধরো রকেট, তুমি রকেট ছাড়বে আর আমি ধরো এরকম টর্চ লাইটে আলো মারবো, তাহলে কারটা আগে যাবে? তোমার রকেট স্টার্ট দেওয়ার আগে আমার আলো চলে যাবে। তাহলে আলোর গতিতে হচ্ছে এই অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে ডেটা স্থানান্তরিত হয়, যেটা হাজার হাজার কাচের তন্তু দ্বারা তৈরি। অপটিক্যাল ফাইবার কেবল নিয়ে আমি যদি একটু বিস্তারিত বলি, তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে। যেমন ধরো তোমরা দেখবা যে এই যে ডিশ লাইনের কেবল, এটা হচ্ছে সর্বোচ্চ 100 মিটার বা আরেকটু বেশি তোমার ডেটা স্থানান্তর করতে পারে মেশিন ছাড়া। কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল তোমার শত কিলোমিটার মানে মেশিন ছাড়া ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারে। তোমরা দেখবা যেখানে কোএক্সিয়াল কেবল ব্যবহৃত, সেখানে বিদ্যুতের খুঁটির একটি পর একটি ছোট ছোট মেশিন বসানো থাকে, যে ডিশ লাইনে যেখানে আলো জ্বলে অনেক সময় বিদ্যুতে। তো ওই মেশিনগুলো ব্যবহার করা হয় যেখানে এই কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয়। যেখানে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে ওরা, সেখানে কিন্তু এই ধরনের মেশিন থাকে না। এই অপটিক্যাল ফাইবার কেবল যদি তোমরা হাতে নিয়ে দেখো, তাহলে দেখতে পাবা যে একটি তারের মধ্যে একদম চুলের মতো চিকন কয়েকটা তার থাকে, যেটা তুমি এরকম হাতে নিবা মানে ভঙ্গুর, অর্থাৎ একদম গুঁড়ো হয়ে যাবে। মানে তুমি যেমন এই তারটা যদি এখন আমরা জোড়া দিই, আমরা কিন্তু জোড়া দিতে পারবো, কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল তুমি হাত দিয়ে জোড়া দিতে পারবে না। দেখবা যারা ডিশ লাইনে কাজ করে তাদের ঘাড়ে একটা হলুদ রঙের বেগ থাকে, তো যেখানে এরকম তার ছিঁড়ে যায়, ওই তারটা তারা ওই মেশিনের সাহায্যে জোড়া দেয়।
সর্বনিম্ন 500 বা 1000 টাকা নেয়, মানে ওর একটা মেশিনের দাম আছে 50,000 1 লাখ টাকা। তো এই অপটিক্যাল ফাইবার কেবল ওই হাজার হাজার কাচের তন্তু দ্বারা তৈরি। তুমি হাত ধরবা চুলের মতো চিকন, আবার হাত দিয়ে ধরবা মানে কাচের তন্তু দ্বারা তৈরি, ভেঙে যাবে। এটা হাত দিয়েও জোড়া দেওয়া যাবে না। তো এই অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থান স্থানান্তর অনেক দূর পর্যন্ত মেশিন ছাড়া করা যায়। তার স্বল্প দূরত্বের ক্ষেত্রে হচ্ছে এই কোএক্সিয়াল, যেমন বিদ্যুতের খাম্বা থেকে তোমাদের বাসায় যে টিভি সংযোগ, সেখানে যেই তারটা ব্যবহৃত হবে সেটা হলো এই কোএক্সিয়াল কেবল। আর অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে ধরো এক উপজেলা থেকে অন্য উপজেলায় তোমার মানে কেবলের মাধ্যমে ডেটা স্থানান্তরিত করবে। যারা ডিশ লাইনের ব্যবসা করে অনেক বিস্তীর্ণ এলাকা, তখন অনেক দূর পর্যন্ত এই অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে। তো পরীক্ষা যদি আসে যে সব থেকে গতিশীল কেবল মাধ্যম কোনটি, তোমরা কিন্তু অবশ্যই উত্তর করবে অপটিক্যাল ফাইবার কেবল। তো অপটিক্যাল ফাইবার কেবল নিয়ে আমি যে আলোচনাটা করলাম, তোমরা হয়তো একটু বুঝতে পারছো যে অপটিক্যাল ফাইবারের মানে কার্যকারিতা কত। সব থেকে গুরুত্বপূর্ণ যেই কেবল মাধ্যমটি সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। তাহলে উল্লেখযোগ্য যে 4টি কেবল সেটা হচ্ছে টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেপার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। টেলিফোন কেবলের ব্যবহার বর্তমানে কমে গেছে। কোএক্সিয়াল কেবল হচ্ছে টিভি সংযোগ, ডিশ লাইনে ব্যবহৃত হয়। টুইস্টেড পেপার ধরো যেটা বিদ্যুৎ সংযোগ, তোমরা বাসায় নিজেরা কাজ করে থাকো মাল্টিপ্লাগ বিভিন্ন প্রয়োজনে। আর অপটিক্যাল ফাইবার কেবল হলো হাজার হাজার কাচের তন্তু দ্বারা তৈরি, ডেটা এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত গতিতে প্রেরণ করার জন্য মেশিন ছাড়া যেই কেবলটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। আর বর্তমানে সব থেকে বেশি ব্যবহারযোগ্য যে কেবলটি সেটি হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই আলোচনাটির মাধ্যমে তোমরা কেবল সম্পর্কে একটা ধারণা অর্জন করতে পারছো। এবার তোমাদের বইতে বিস্তারিত লেখা আছে, তোমরা একটু বাসায় পড়ে নিও এই ধারণার উপর ভিত্তি করে, তাহলে দেখবা যে এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু অবশ্যই লিখতে পারবে। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর আমি পরবর্তীতে তোমাদের টপোলজি একদম বোর্ডে একে একে বোঝাই দিব। তো ভালো থেকো, আবার দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম।